আমি অফিস শেষ করার পরে রাত 11টা পর্যন্ত আমি হকারি করি। আমার মা তাকে ফোন করলেই তুই টাকা দিস না, তুই সরকারি চাকরি করিস, কত লাখ টাকা বেতন পাস, 8,250 টাকা দিয়ে এই অবস্থায় কিভাবে সংসার চালাবো? আমি সরকারি কর্মচারী, 4র্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারী। আমি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ইনমাসে চাকরি করি ফরিদপুরে। আমার অফিস শেষ করার পরে আপনারা আমার যে লিবাসটা দেখছেন আমি বাস্তবে এটা করি। আমি অফিস শেষ করার পরে রাত 11টা পর্যন্ত আমি বাইরে দোকানে, হাট বাজারে, তারপরে বাস স্ট্যান্ডে হকারি করি। এই হকারির মাধ্যমে আমার সংসার চালাই, আমি আমার পরিবারকে দিই। আমার মা বাইরে বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, বাইরে কাজ করে, আমার কাছে আসে না দীর্ঘ 6 মাস। আমি তার খোঁজখবর নিতে পারি না টাকার জন্য। তাকে ফোন করলেই তুই টাকা দিস না, তুই সরকারি চাকরি করিস, কত লাখ টাকা বেতন পাস। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি 8,250 টাকা পাই। বর্তমান প্রিয় ভাইরা, 8,250 টাকা দিয়ে এই অবস্থায় কিভাবে সংসার চালাবো? আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে অফিস শেষ করে রাত 11টা পর্যন্ত ডিউটি করি, বাদাম বিক্রি করি, তিলের মোয়া বিক্রি করি, নাড়ু বিক্রি করি, কাঁচাগোলা বিক্রি করি। এইভাবে আমার সংসার চালাইতে হয়। বর্তমান আমি আমার কোনো রেস্ট পাই না। আমার সরকারি কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাইয়েরা, সবাই আপনারা সরকারের কাছে আগ্রহী করুন যেন আমাদের এই 4র্থ শ্রেণীর দুঃখ কষ্ট দূর করে। আমি আমার বাকি খাবার দিতে পারি না, ওই স্ত্রীকে খাবার দিতে পারি না, আমি নিজেও চলতে পারি না। দেখেন আমি সরকারি চাকরিজীবী, আমার বর্তমানে হাকিকত সরকার আমাকে হকারি করতে বাধ্য করছে। সরকার আমাকে হকারি করতে বাধ্য করছে। প্রিয় ভাইয়েরা, এই পথ ছাড়া আমার কোনো গতি নাই। আপনারা আমার যদি খোঁজখবর নেন আপনারা বুঝতে পারবেন একজন 4র্থ শ্রেণীর কর্মচারী কীভাবে অর্থ কষ্টের ভিতর আছে। 8,250 টাকা দিয়ে 10 দিনের বেশি সংসার চালানো সম্ভব না। আর 20 দিন আমরা কি করব? সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে মায়া করে আমাদের পে স্কেলের ব্যবস্থা করুন। আমরা বিলাসবহুল কোনো কিছু চাই না, ফ্ল্যাট বাসায় থাকতে চাই না, গাড়িতে উঠতে চাই না। আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। দয়া করে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমাদের 9ম পে স্কেল বাস্তবায়ন করুন। আপনাদের কাছে অনুরোধ করছি। তাই ছাড়া আমাদের আত্মহত্যা ছাড়া করা কোনো পথ নাই। আমি কতদিন এত কষ্ট করে থাকতে পারবো? আমি যদি এরকমের কষ্ট করি নিশ্চয় আমি অসুস্থ হয়ে পড়বো। আমি বেশি দিন সরকারকে সার্ভিস দিতে পারবো না। অবশেষে আমার মৃত্যু ছাড়া কোনো পথ হবে না। তাই আপনারা দ্রুত পে স্কেলের ব্যবস্থা করুন, দয়া করে ব্যবস্থা করুন।